নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি সয়াবিন পোস্ত। সয়াবিন পোস্ত যে কোনো নিরামিষ দিনে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এই ভিডিওটা দেখলে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই নিরামিষ পোস্ত সয়াবিন করতে আমার কি কি লাগছে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। নিরামিষ সয়াবিন করার জন্য আমি 2 প্যাকেট এখানে নিয়ে নিয়েছি সয়াবিনের প্যাকেট। আর নিয়ে নিয়েছি পটল, মাঝখান থেকে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলুগুলোও কেটে পরিষ্কার করে নিয়েছি, মাঝখান থেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই নিরামিষ সয়াবিন করার জন্য আমার কি কি মশলা লাগছে মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, পোস্ত বাটা, টমেটো বাটা, আর নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সামান্য পরিমাণে জিরে, আর নিয়ে নিয়েছি হলুদ, লবণ। উনুনটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি। উনুনে সয়াবিনটা সিদ্ধ করার জন্য কড়াই আগে জল গরম করে নেব। ওর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। জলটা খুব ভালো করে গরম করে নেব। এবার জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার সয়াবিন ভিজানোর জন্য আমি এই গামলার মধ্যে জলগুলো তুলে নেব। এবার তুলে নিচ্ছি হাতা দিয়ে। জলটা আমি সম্পূর্ণ গামলার মধ্যে তুলে নিয়েছি। এবার আমি এই গামলাতে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। আমি হাতা দিয়ে এভাবে একটু ভিজিয়ে দেব, তাহলে ভালোভাবে ভিজে যাবে। আর এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো লবণ। আমি 1 চামচ দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে লবণ। লবণটা দিলে খুব ভালো হবে। এবার আমি এই গামলাটা দিয়ে সয়াবিনটা ঢেকে রাখবো। উনুনে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে কড়াইটা। এবার কড়াইটা খুব ভালো করে গরম করেও নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব প্রথমে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে লবণ আর অল্প করে হলুদ। আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আবার এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবার পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলো কিন্তু হালকা লাল লাল হয়ে এসেছে। আমি আরো কিছুক্ষণ ভেজে লাল লাল করে নেব। পটলগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো।
পটলগুলো এবার আমি তুলে নিয়েছি। সোয়াবিনটা আমি ভিজিয়ে যে থালা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার থালাটা আমি তুলে দেখে নিচ্ছি। সোয়াবিনগুলো কিন্তু খুব ভালো করে ভিজে উঠেছে, দেখুন একদম ফুলে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। সোয়াবিনগুলোর খুব ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব সোয়াবিনগুলো। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল আলু পটল ভাজার, ওই তেলের মধ্যেই এবার আমি সোয়াবিনটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই সোয়াবিন। সোয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেবো, নাহলে কিন্তু ভালো হবে না। সোয়াবিনটা যদি লাল লাল করে না ভেজে নিই তাহলে কাঁচা গন্ধ লাগবে, ওই জন্য সোয়াবিনটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। সোয়াবিনের মধ্যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ, একদম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। হলুদ আর লবণটা সোয়াবিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সোয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে সোয়াবিনগুলো, নাহলে কিন্তু কাঁচা গন্ধ লাগবে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি সোয়াবিনটা তুলে নিচ্ছি। আমি তুলে নিচ্ছি এবার সোয়াবিনগুলো। সোয়াবিনগুলো আমি সব তুলে নিয়েছি গামলার মধ্যে। কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়ন। প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা লাল লাল করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব সব মশলাগুলো একসঙ্গে। সমস্ত মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ। আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো সমস্ত মশলার সঙ্গে। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা। পোস্ত বাটাটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পোস্তটা দেওয়ার পরে কিন্তু মশলার দারুণ একটা কালার এসছে, দেখুন বন্ধুরা। পোস্তটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু, পটল আর সয়াবিনটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন, আলু আর পটল। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আলু, পটল, সয়াবিন দিয়ে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি জল। তরকারি ঝোলটা কিন্তু চারিপাশ দিয়ে খুব সুন্দর করে ফুটে উঠেছে। সয়াবিন দিয়ে পোস্ত রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। গরম মশলা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সয়াবিনের রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার সয়াবিন পোস্ত রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নিচ্ছি। সয়াবিন দিয়ে পোস্তর রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন, দেখবেন খুব ভালো হবে আর আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমাদের ভিডিওতে লাইক করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।